আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 10টা গুণের কথা আলোচনা করেছে। কয়টা গুণ? 10টা গুণ। এই 10টা গুণ যদি কোনো ব্যক্তি ধারণ করতে পারে, এই 10টা গুণ যদি কেউ নিজের ভিতরে নিতে পারে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। যাও, তোমার কোনো শাস্তি রাস্তি কিছু হবে না, তোমার মা কবরের আযাব না, কিয়ামতে কোনো ঝামেলা নেই, তোমার কোনো জাহান্নামে কোনো শাস্তি হবে না, মা যাও। আর শুধু মাফ করেই ক্ষান্ত হবেন না, আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم সম্মানিত মুসল্লি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহান বরকাতে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তীব্র গরমের মধ্যে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুম পালন করার জন্য মালিকের পবিত্র ঘরে আমরা আসতে পেরেছি। যে মহান মালিক আমাদেরকে তার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামান্য কয়েকদিনের হায়াত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। সামান্য সময় আমাদের হাতে আছে, সামান্য সময় নিয়ে আমরা দুনিয়াতে আসছি। আখিরাতের যে সময়, আখিরাতের যে টাইম, এই টাইম অনেক দীর্ঘ, অনেক লম্বা। আখিরাতের সময় অনেক দীর্ঘ, অনেক এত দীর্ঘ যে তার শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নেই। আর দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে। এই অল্প কয়েকটা দিন পরে দুনিয়ার জীবন আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে, আমার জীবন থেকে শেষ হয়ে যাবে। অল্প কয়েকদিনের দুনিয়া, এই অল্প কয়েকদিনের দুনিয়াকে আখিরাতের জন্য এই দুনিয়াকে সজ্জিত করতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতকে সজ্জিত করা। তাপমাত্রা একটু আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, তাতে আমরা কেমন অস্থির হয়ে যাচ্ছি, আমাদের শরীর ঠিক থাকতেছে না। প্রায় ঘরে ঘরে মানুষ অসুস্থ, শিশুরা অসুস্থ, নারীরা অসুস্থ, পুরুষরা অসুস্থ। আমরা যে মসজিদের মধ্যে বসে আছি, এসি চলতেছে, ফ্যান চলতেছে, কিন্তু তারপরেও এসিতে চলতেছে মনে হচ্ছে না যে এসি চলতেছে, ফ্যান চলতেছে কিন্তু মনে হচ্ছে না যে আসলে ফ্যান চলতেছে, কিন্তু চলতেছে। তীব্র গরম, এতটুকু গরম আমরা সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের যে ভয়াবহ শাস্তি, কবরের যে আযাব, সেই শাস্তির কথাকে স্মরণ করা, সেই শাস্তি থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা চালানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অল্প কয়েকদিনের হায়াত দিয়েছেন, এই হায়াত, এই সময়কে আল্লাহ পাকের কাছে লাগিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা বাকারার ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। অনেক বড় বিশাল কথা, অনেক বড় দামি কথা। তোমরা যদি আমাকে স্মরণে রাখো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণে রাখবো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার কৃতজ্ঞ হও, তোমরা আমার
পরিতজ্ঞ হইও না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. الله رب العالمين সূরা আহজাবের 35 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 10টা গুণের কথা আলোচনা করেছে। কয়টা গুণ? 10টা গুণ। এই 10টা গুণ যদি কোনো ব্যক্তি ধারণ করতে পারে, এই 10টা গুণ যদি কেউ নিজের ভিতরে নিতে পারে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তোমার কোনো শাস্তি রাস্তি কিছু হবে না, তোমার মা কবরের আযাব না, কিয়ামতে কোনো ঝামেলা নেই, তোমার কোনো জাহান্নামে কোনো শাস্তি হবে না, মা। আর শুধু মাফ করেই ক্ষান্ত হবেন না, আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। এই গুণগুলির কথা পরে আলোচনা করছি। কয়টা গুণ? 10টা গুণ। এই গুণগুলিকে আমাদের নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আমার হাবিব, আপনি আপনার রবকে স্মরণ করুন। ওয়াযকুর ইসমা রাব্বিক, আপনার রবের নাম আপনি স্মরণ করুন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, সকলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর দিকে মনোযোগী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী ব্যক্তিদের আলোচনা করেছেন। জ্ঞানী ব্যক্তি কারা? দুনিয়াতে মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে জ্ঞানী ব্যক্তি মনে করে। আল্লাহ তাআলা জ্ঞানী ব্যক্তির পরিচয় দিয়েছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। জ্ঞানী ব্যক্তি হল তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, স্বয়ংরত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণে রাখে। দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণে রাখে, বসা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণে রাখে, স্বয়ংরত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণে রাখে। সদা সর্বদা এই তিন অবস্থা ছাড়া আরো যত অবস্থা হতে পারে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে যারা স্মরণে রাখে তারাই হলো জ্ঞানী ব্যক্তি। সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণে রাখা, দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণে রাখা, বসা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণে রাখা, স্বয়ংগত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণে রাখা। এছাড়াও আরো যত অবস্থা হতে পারে সমস্ত অবস্থাতে আল্লাহ তাআলাকে স্মরণে রাখা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهل من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে লক্ষ্য করে বলেন, আমার হাবিব, আমার দোস্ত, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, আমার দোস্ত আপনি আপনার রবকে স্মরণ করুন। সকাল সন্ধ্যা আপনার রবকে আপনি স্মরণ করুন, মনে মনে, মনে মনে, বিনীতভাবে।
ভয়ভীতি নিয়ে গোপনে গোপনে উচ্চ আওয়াজ ছাড়া নিম্ন আওয়াজে আপনি আপনার রবকে সকাল সন্ধ্যা স্মরণ করতে থাকুন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে এইভাবে স্মরণ করতে বলেছেন। তাহলে আমাদের কি পরিমাণ স্মরণ করা দরকার? যখনই আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, আপনার দিলের ভিতরে আপনি ইয়াকিন করে নেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকেও স্মরণ করে। এটা আপনি বুঝতে পারবেন। যখনই আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, তখন আপনি বুঝবেন যে আমাকেও আল্লাহ তাআলা কি করতেছে, স্মরণ করতেছে। এখন যে অবস্থাতে আছি, হাদিস শরীফের ভিতরে আসছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। সুবহানাল্লাহ। কোন কওম যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, ওই মজলিসের মানুষদেরকে ফেরেশতারা বেষ্টন করে নেয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদের উপরে রহমত নাযিল করেন। ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ, তাদের উপরে প্রশান্তি দান করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল যারা, তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে নিয়ে আলোচনা করতে থাকে। আমরা এখানে আল্লাহ তাআলাকে নিয়ে আমরা আলোচনা করতেছি, আল্লাহ পাকের বিধিবিধান নিয়ে আলোচনা করতেছি, নবীর কথা নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে, তার নিকটতম যারা, তাদের কাছে আমাদের সম্পর্কে আলোচনা করতেছেন। এজন্য যে কোনো মজলিস, ছোট মজলিস হোক, দুইজনের মজলিস হোক, এটা একটা মজলিস, দুইজনের মজলিস হোক আর 5 জনের মজলিস হোক, যখন কোনো মজলিস হবে সেখানে মালিকের কিছু আলোচনা, মালিকের কথা কিছু বলা, কিছু দিনই কথা, সেখানে অনেক কথার ভিতরে কিছু দিনই কথা বলে। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। এই দুনিয়া হলো আল্লাহ তাআলাকে স্মরণ করার জায়গা। মানুষ যখন জান্নাতে চলে যাবে, সব মানুষ যারা জান্নাতে যাওয়া, জান্নাতে চলে গেছে, জান্নাতে বিশাল বিশাল জায়গা পাইছে, বিশাল অট্টালিকা, বিশাল বাসভবন, বিশাল কিছু মানুষ পাইছে, বিশাল নিয়ামত, বিশাল এরিয়া, অনেক কিছু মানুষ পেয়েছে। কিন্তু মানুষের জান্নাতে যাওয়ার পরে মানুষের একটা বিষয়ে আফসোস থাকে। কয়টা বিষয়? সব জান্নাতীদের একটা বিষয়ে আফসোস থাকবে যে ওই যে সময়গুলো নষ্ট করে ফেলছি, যেই সময়গুলি আমরা অযথা, একেবারে খামাখা, বেহুদা, অনর্থক কোনো কাজ ছিল না, খালি খালি শুধু শুধু একদম কাফেল ভাবে, অনর্থক ভাবে সময়গুলো নষ্ট করে দিয়েছে। তখন আমি ইচ্ছা করলে সুবহানাল্লাহ বলতে পারতাম, আলহামদুলিল্লাহ বলতে পারতাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতাম, আল্লাহু আকবার বলতে পারতাম, কিন্তু এগুলো আমি বলি নাই। এই না বলার জন্য মানুষের আফসোস থাকবে জান্নাতে যাওয়ার পরেও, জান্নাতের নিয়ামত পাওয়ার পরেও মানুষের ওই সময়গুলোর জন্য আফসোস থাকবে। ওইগুলো যদি কাজে লাগাতে পারতাম তাহলে আজ না জানি আরো কত কিছু। যেমন দুনিয়াতে দেখেন মানুষের আফসোস আছে, একজন মানুষ অনেক বড় অট্টালিকা বানিয়েছে, 10 তলা বিল্ডিং বানানোর পরেও তার ভিতরে আসতাম, আমি যদি আরো সুন্দর করে লেখাপড়া করতাম তাহলে আরো বড় জায়গায় আমি চলে যেতাম, আরো অনেক কিছু আমি করতাম। এমন আফসোস দুনিয়াতেই মানুষের ভিতরে আছে, আছে না নেই? কি বলে? এমন দুনিয়াতে এমন আফসোস, এর চাইতে বেশি বেশি আফসোস থাকবে জান্নাতে যাওয়ার পরে। জান্নাতীদের বেশি আফসোস থাকবে ওই সময়গুলোর জন্য যেই সময়গুলি সুবহানাল্লাহ বলা হয়নি, যেই সময়গুলো আলহামদুলিল্লাহ বলা হয়নি, যেই সময়গুলি আল্লাহু আকবার বলা হয়নি, যেই সময়গুলি আল্লাহ তাআলার আলোচনা করা হয়নি। এই সময়গুলির জন্য জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের কি থাকবে? আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিন
والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. এক নম্বরের গুণ হলো নিশ্চয়ই যারা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এক নম্বর যারা মুসলমান পুরুষ হবে, মুসলমান নারী হবে, যারা মুসলমান পুরুষ, যারা মুসলমান নারী, এক নম্বর গুণ হলো যারা মুসলমান হবে, পুরুষ নারী যারা কি হবে, মুসলমান হবে। তাহলে মুসলমান হতে হবে, মুসলমান হওয়ার কিছু কার্যক্রম আছে। দ্বিতীয় নম্বর হলো যারা মুমিন হবে, মুমিন পুরুষ, মুমিন নারী। তাহলে মুমিনের আরেকটা কোয়ালিটি আছে, মুসলমানের একটা কোয়ালিটি, মুমিনের একটা কোয়ালিটি। দ্বিতীয় নম্বর হলো যারা মুমিন পুরুষ হবে এবং মুমিন নারী হবে। তিন নম্বরের গুণ হলো অনুগত পুরুষ, অনুগত নারী। চার নম্বরের গুণ হলো সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। কি হতে হবে? সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। কোন অবস্থাতে মিথ্যা কথা বলা যাবে? কেন বলবো? কার জন্য বলবো? কেন বলবো? কার জন্য বলবো? বলবো না। যা হবে হয়ে যাক, মিথ্যা কথা বলবো না। শপথ করে মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো সর্ব অবস্থাতে। যা আছে তাই বলবো। এখন কয়টা বাজে? আপনি একদম হুবাহু যা আছে তাই বলবো। বাড়ানোর দরকার নেই, কমানোর দরকার নেই। চার নম্বরের গুণ সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। والصائمين والصائمات, রোজাদার পুরুষ, রোজাদার নারী। দানশীল পুরুষ, দানশীল নারী। দানশীল পুরুষ, দানশীল নারী। এই দুনিয়া হলো দান করার জায়গা। দুনিয়া থেকে আপনি চলে যাবে, আর দান করতে পারবেন না। বলেন এরপর আর দান করার সুযোগ থাকবে না। এখনই চাই, এখন আপনি যা পারেন তাই দেন। মানুষ দুনিয়া থেকে এক এক করে এক চলে যাচ্ছে। গত সপ্তাহে আমাদের বাবু ভাইয়ের বড় ভাই, চাচাতো ভাই আলহাজ নুরুল আফসার সাহেব ইন্তেকাল করছে। সকালবেলা শুক্রবার দিন ইন্তেকাল হয়ে এক সপ্তাহ হয়ে আজকে সকালে আমার চাচি ইন্তেকাল করছে। এই জুমার নামাজের পরে জানাজা হবে। এভাবে মানুষ একের পরে এক চলে যাচ্ছে, চলে যাবে। কিন্তু এখনই আপনাকে কিছু করার, এখনই আপনার হাতে আমার হাতে কিছু করার সুযোগ আছে। আছে না? কি বলে? আছে। এই সুযোগটাকে কাজে রাখেন। দানশীল পুরুষ, দানশীল নারী। রোজাদার পুরুষ, রোজাদার নারী। বিনয়ী পুরুষ, বিনয়ী নারী। লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী নারী। অধিক জিকির করনেওয়ালা পুরুষ, অধিক জিকির করনেওয়ালা নারী। এই 10টা গুণে যারা গুণী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ক্ষমাকে প্রস্তুত করে রেখে দিয়েছে। তাদের জন্য ক্ষমার ঘোষণা, তাদের জন্য মাফের ঘোষণা, আর বড় আজরে আযীম, মহা পুরস্কারে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবে। বলেন না সুবহানাল্লাহ। এই গুণগুলিকে প্রথমে মুখস্থ করা, এটা এক নম্বর কাজ। কি কি গুণ? এই গুণগুলিকে মুখস্থ করা। 10টা গুণ, 5 আর 5 10। এই 10টা গুণকে মুখস্থ করবে। এরপরে হলো একটা একটা করে শিখা। মুসলমান কিভাবে হওয়া যায়, মুমিন কিভাবে হওয়া যায়, বিনয়ী কিভাবে হওয়া যায়, সত্যবাদী কিভাবে হওয়া যায়, দানশীল কিভাবে হওয়া যায়, লজ্জাস্থানের হেফাজতকারী কিভাবে হওয়া যায়, অধিক পরিমাণে জিকির করনেওয়ালা কিভাবে হওয়া যায়, এগুলোকে এবারে শিখতে হবে।
শিখতে হবে। এটা শিখা ছাড়া আপনি এমনি এমনি আপনার ভিতরে চলে আসবে অসম্ভব। শিখতে হবে, শেখার পরে আপনার ভিতরে এইগুলো চলে আসে। তাহলে এই দুইটা জিনিস আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহকে যখন বললেন তুমি ফিরাউনের কাছে যাও, ফিরাউন অবাধ্য হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বুল আলামিন আমার তো কিছু অসুবিধা আছে, আমার ভাই হারুনকে আপনি আমার সঙ্গী বানায় দেন। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি كي نسبحك كثيرا ونذكرك كثيرا। আপনি হারুনকে আমার সঙ্গী বানায় দেন, তাকে আমাকে সাহায্য করেন, তার মাধ্যমে আমার কোমরকে শক্তিশালী করেন। যদি আপনি হারুনকে আমার সঙ্গী বানায় দেন তাহলে আমরা কি করব? কাই নুসাব্বিহাকা কাসীরা, আমরা অধিক পরিমাণে আপনার তাসবিহ পাঠ করব। সুবহানাল্লাহ। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা, আর আপনাকে অধিক পরিমাণে আমরা স্মরণ করব। আমরা যদি দুইজন মানুষ এক জায়গায় একত্রিত হই তখন কি আমরা আল্লাহ তাআলা স্মরণ হয় নাকি অন্য কথা? এই তুমি কোথায় গেছো, কি খাইছো, কি পারপারে, কোথায় যাচ্ছ, এই সব কথা শুরু হয়। কি বলে এরকমই না? আমরা এক জায়গায় যদি দুইজন তিনজন পাঁচজন যদি হয়ে যায় তার কোনো কথা নেই, বাজার শুরু হয়ে গেছে, পুরো একটা বাজার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আপনি আমার সঙ্গী বানাই দেন হারুনকে, তাহলে আমরা কি করব? কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা, তাহলে আমরা অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করব, আপনার তাসবিহ আমরা অধিক পরিমাণে আমরা পাঠ করব, আমরা আদায় করব, অধিক পরিমাণে তাসবিহ পাঠ করব। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা মাছের পেটে নিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস পয়গম্বর যদি তাসবিহ পাঠকারী না হতেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে মাছের পেটের ভিতরে কিয়ামত পর্যন্ত তাকে থাকতে হতো, মাছের পেট থেকে তিনি বের হতে পারতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? অধিক পরিমাণে তাসবিহ পাঠ করা উচিত। কি বলে ঠিক না বেশি? অধিক পরিমাণে আমরা কি করব? তাসবিহ পাঠ করব। আর বেশি তাসবিহ পাঠ করা হয় মসজিদে। মসজিদের ভিতরে যে পরিমাণ আমল হয় এই পরিমাণ আমল অন্য জায়গায় এই পরিমাণ হয় না। কি বলে ঠিক না বেশি? এজন্য মসজিদের আমলকে আরো যাতে জোরদার হয়, আরো যাতে শক্তিশালী হয়, এজন্য মসজিদের পরিবেশকে সেইভাবে আরো উন্নত করার চেষ্টা করে। মসজিদের তিনতলার কাজ, ছাদের কাজটা হবে, তার প্রস্তুতি চলতেছে, পিলারের কাজ চলতেছে, অনেক টাকার প্রয়োজন রয়েছে, বাড়ির প্রয়োজন আছে, আপনারা সবকিছুই জানতেছেন। এদিকে আপনাদের বিশেষ দৃষ্টি দেওয়া, প্রত্যেকে দানের হারকে আরো বাড়িয়ে দেওয়া। আর যেটা দিচ্ছেন এটা এমন না যে আপনি দিচ্ছেন তো আরেকজনের ফায়দা হবে, আপনি দিচ্ছেন আপনার ফায়দা। আমি বলতেছি, আমি বলার মাধ্যমে আপনাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি, এটা দ্বারা আমার ফায়দা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি দিলেও ফায়দা, না দিলেও ফায়দা, দুইভাবে আমার ফায়দা। আমার দুইভাবে কি আছে? আপনি দিলেও ফায়দা আর না দিলেও আমি যে বলছি এই বলার দ্বারা আমার ফায়দা আছে। আর এরপরে যদি আপনি দেন তাহলে আমার ডবল ফায়দা। আপনি দিলে আমার দুইটা ফায়দা আর না দিলে আমার একটা ফায়দা। আমি তো বলছি। আর যদি আপনি দিয়ে দেন আর আপনি দিলে আপনি যেভাবে নিয়ত করবেন আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে ফায়দা দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে গান করার দরকার আছে না? সবাই একটু বলেন। এই তীব্র গরম এটাকে দূর করার জন্য আমাদেরকে আমাদের অস্ত্র আমাদেরকে শুরু করে দিতে হবে। আমাদের নামাজ, আমাদের দোয়া, আমাদের রোজাদারি, আমাদের দান সদকা, এটা আমাদের অস্ত্র। এইটা যখন আমরা ব্যবহার করা শুরু করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা এই আবহাওয়াকে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ।
হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে দীর্ঘ সময় ছিলেন, কিন্তু এর চাইতে আরো বেশি সময় থাকতে হতো যদি তিনি তাসবিহ পাঠ না করতেন। তাসবিহ পাঠ করছেন তো আল্লাহ তাআলা অল্প সময় পরে তাকে আবার কি করে দিয়েছেন, বের করে। এজন্য আমাদের সব সময় তাসবিহ পাঠ করা, জবান, এই জবান সব সময় নড়তে থাকবে, জিকির আল্লাহ তাআলা স্মরণে জবান নড়তে থাকবে। সুবহানাল্লাহ, সবাই পড়েন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য আপনারা বেশি পরিমাণে পাঠ করবেন, এই চারটি বাক্য বেশি পরিমাণে পাঠ করবেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতা আছে, তারা জিকিরের মজলিসকে পৃথিবীর অলিতে গলিতে রাস্তায় রাস্তায় ফেরেশতাদের দল টহল দিতে থাকে। রাস্তায় রাস্তায় অলিতে গলিতে ফেরেশতাদের দল আছে, তারা টহল দেয়। যেমনি ভাবে রাতের বেলা দেখবেন পুলিশের এক একটা গাড়ি আছে, এদিকে ঘুরে ওদিকে ঘুরে, দিনের বেলা করে তারা টহল দেয়, দিনের বেলা টহল দেয়, রাতের বেলা টহল দেয়, আছে না? পুলিশের গাড়ি ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কোথাও কোনো অসুবিধা আছে কিনা তারা দেখতে থাকে। ঠিক তেমনি ভাবে ফেরেশতাদের এভাবে টহল দেয়, ফেরেশতাদের জামাত ঘুরতে থাকে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যখন কোনো জায়গায় আল্লাহ পাকের জিকিরের কোনো মজলিস যখন পেয়ে যায়, যেখানে আল্লাহ পাকের বড়দের আলোচনা হচ্ছে, যেখানে জিকির আজকার হচ্ছে, সেই জায়গা যখন তারা পেয়ে যায়, তখন একজন আরেকজনকে ডাকতে থাকে, এই আসো আসো, এদিকে আসো, তোমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা পাওয়া গেছে, কাঙ্ক্ষিত জায়গা যেটা তোমরা খুঁজতেছো পাওয়া গেছে, আসো আসো। ফেরেশতাদের এই টহল দল, ফেরেশতাদের এই টহল দল ওই জায়গার ভিতরে চলে আসেন। ওই জায়গার ভিতরে চলে আসার পরে তারা বেষ্টন করে নেয়, ওই দলকে বেষ্টন করে নেয়, ওই জামাতকে বেষ্টন করে নেয়। বেষ্টন করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কি অবস্থায় পেয়েছো? তোমরা কোন জায়গা থেকে আসলে কি অবস্থায় পেয়েছো? তখন ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার কিছু বান্দা তারা আপনার বরত্ব, আপনার মহিমা, আপনার গুণকীর্তন তারা করছে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, না না, আপনার বান্দারা আপনাকে কখনো দেখে নাই। আল্লাহ তাআলা আবারও জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, যদি তারা আমাকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, তারা যদি আপনাকে দেখতো তাহলে তারা আরো অধিক পরিমাণে আপনার তাসবিহ, আপনার গুণকীর্তন, আপনার পড়াই, আপনার বড়ত্ব তারা বর্ণনা করতো। আমার ফেরেশতারা তারা কি চায়? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা তারা কি চায়? রব্বুল আলামিন তারা জান্নাত চায়। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দারা কখনো জান্নাত দেখে নাই। আমরা জান্নাত দেখছি না।
তারা কখনো জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন যদি জান্নাত দেখতো তাহলে কি করত? রব্বুল আলামিন তাহলে তারা জান্নাতের জন্য আরো অনেক বেশি তারা আমল করত। রব্বুল আলামিন আবার প্রশ্ন করেন তারা আমার কাছে কোন জিনিস থেকে পানা চায়? রব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলেন রব্বুল আলামিন তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তারা কি জাহান্নাম দেখেছে? রব্বুল আলামিন না তারা জাহান্নাম দেখে নাই। যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? রব্বুল আলামিন তাহলে জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে পালানোর জন্য যা কিছু করা দরকার তারা তাই করত। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি ওই মজলিসের সমস্ত মানুষদেরকে মাফ করে দিলাম। এজন্য বেশি বেশি আল্লাহ পাকের জিকির মুক্ত অবস্থায় থাকবেন না, সারাক্ষণ জিকিরের ভিতরে থাকবেন। বেশি পরিমাণে জবানের সবসময় ঠোঁট খালি নড়তেই থাকবে, সবসময় ঠোঁট কি থাকবে? নড়তে থাকবে। অন্য হাদিসের ভিতরে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অধিক পরিমাণে জিকির করবে সে নিফাক থেকে মুক্ত, তার ভিতরে নিফাকই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অধিক পরিমাণে জিকির করবে তার দিলের ভিতরে কি নাই? নিফাকই নাই, সে নিফাক থেকে মুক্ত। অন্য হাদিসের ভিতরে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে 7 ব্যক্তি আরশ আজিমের ছায়ার ভিতরে স্থান পাবে। আমরা এখন ছায়ার ভিতরে বসে আছি। ওই 7 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে, নির্জনে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, আল্লাহ তাআলার বড়াইয়ের কথা ভাবতে থাকে, আর এদিক থেকে চোখ থেকে ডট করে পানি পড়তে থাকে আল্লাহ পাকের আযাবের ভয়ে। আল্লাহ পাকের নিয়ামত কত খাচ্ছি কিন্তু কত নাফরমানি করতেছি, এভাবে বিভিন্ন কথা স্মরণ করে, আর এদিকে চোখ থেকে পানি পড়তেছে আর অপর দিকে সে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে। এই ব্যক্তি আরশ আজিমের ছায়ার ভিতরে স্থান পেয়ে যাবে। এজন্য আমাদের এমন কিছু টাইম বের করে নেওয়া, রাতের বেলা হোক অথবা দিনের বেলা, আপনি 5 মিনিট বা 2 মিনিট অথবা 1 মিনিট সময় আপনি বসে থাকেন, নির্জনে বসেন, বসে নিচের দিকে তাকায় আল্লাহ তাআলা ধ্যান করেন। আর যদি কোনো কিছু বলতে না পারেন শুধু আল্লাহ আল্লাহই বলতে থাকেন, আল্লাহ 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 আল্লাহ। আপনি এভাবে 1 মিনিট করেন, 5 মিনিট, সবাই কথা বলে মাত্র 5 মিনিট বলছে। এটা আপনি রাস্তায়ও করতে পারেন, এটা আপনি বাসায়ও করতে পারেন, এটা আপনি অফিসেও করতে পারেন, যেখানে ইচ্ছা আপনি মাঠের ভিতরেও করতে পারেন। নিজের একটু বসে অল্প সময় আপনি ধ্যান করেন। এভাবে করতে করতে সময়টাকে আরো বাড়ানোর চেষ্টা করেন। আস্তে আস্তে 5 মিনিট নেন, আস্তে আস্তে 10 মিনিট নেন, যদি পারেন আরো সময়কে বাড়ান। আর যদি বাড়াতে না পারেন কমপক্ষে 1 মিনিট, কমপক্ষে 1 মিনিট সময় এভাবে করবেন। আর এটাকে ধ্যান করতে করতে ইনশাআল্লাহ আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। যে হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিনের কাছে দুইটা বাক্য অত্যন্ত পছন্দনীয়, জবানে উচ্চারণ করা একেবারে হালকা, কিন্তু মিজানের পাল্লা, যেই পাল্লা দিয়ে মাপা হবে সেই পাল্লায় অত্যন্ত ওজনদার হবে। বলেন সুবহানাল্লাহ। সেই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য আপনারা অধিক পরিমাণে পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি জিকির আজকার করা